অনেকেই আসলে মজার ছলে বলতেন কখনো মোবাইল ফোন কিংবা মোবাইল সিম কার্ড ফ্রি করে বিক্রি হবে, টুকরিতে করে বিক্রি হবে। এই কথাটা যেন এখন বাস্তবে দৃশ্যমান। আমরা দেখি যে পুরাতন নতুন মোবাইল এখন ফুটপাতেও বিক্রি হয়। তারপর আমরা দেখি বিভিন্ন কোম্পানিগুলো সিম কার্ড তারা বিক্রি করেন রাস্তায় ছোট ছাতার মধ্যে একটা টেবিলে বিছিয়ে। তো ঠিক এখন আমরা দেখছি যে নতুন এবং পুরাতন মোটরসাইকেলের বাজার বসেছে। মূলত আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের পণ্যের যে চাহিদা কারণে এবং সহজলভ্যতার কারণে এই বাজার এখন বসছে। এই বাজারটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার চৌমনি এলাকায়। আমরা আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো এই মোটরসাইকেল বাজারটি। আমরা দেখছি এখানে বাজারে বেশ কিছু মোটরসাইকেল এখানে বিক্রি হচ্ছে। ক্রেতা আছেন, বিক্রেতাও আছেন। সকাল 9টা থেকে এই বাজারটা শুরু হয়। যেটা দেখা যাচ্ছে প্রত্যেকটি মোটরসাইকেলের সামনেই কিন্তু তার বিবরণ লেখা আছে এবং দাম লেখা আছে। ক্রেতারা চাইলে আমরা দেখতে পাচ্ছি চাইলে নিজেদের মতো করে এখানে পরীক্ষা করে নিতে পারেন, দেখে নিতে পারেন এই মোটরসাইকেলটি কি অবস্থায় আছে, কেমন অবস্থায় আছে। প্রয়োজনে ক্রেতার সাথে করে নিতে পারেন। তো আজকে যে ঐতিহ্যবাহী কুটি চৌমনিতে যে বিশাল হাট, মোটরসাইকেল হাট, এটা আমরা গত 22 সাল থেকে আমরা পরিকল্পনা করতেছি এই হাট কীভাবে সংগঠিত করা যায়। তো আমরা ব্যক্তিগতভাবে আমি বলতেছি, আমার একটা শোরুম আছে কসবা মোটরস। ওই শোরুমে আমি নতুন গাড়ি নিয়েছিলাম। নেওয়ার পরে আমি বিভিন্ন লিফলেট বিভিন্ন বিজ্ঞাপন দেওয়ার পরে দেখা গেছে যে অত্র এলাকার যারা মোটরসাইকেল প্রিয় এরা সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল থেকে বেশি আগ্রহী। তো ওই সুবাদে এই অত্র এলাকার সম্মানিত কয়েকজন ব্যক্তিগণ নিয়ে যারা এই মোটরসাইকেল কমিটি পরিচালনা করতেছেন, তো ওই ভাইদের নিয়ে আমরা এই শুভযাত্রা শুরু করি এই মোটরসাইকেল হাটে। তো মোটরসাইকেল হাটে ইনশাল্লাহ আমরা গত সপ্তাহ 15 তারিখ, ফেব্রুয়ারি 15 তারিখে আমরা উদ্বোধন অনুষ্ঠান করেছি। ওই অনুষ্ঠান মানুষ যারা মোটরসাইকেল প্রিয় এবং অন্যান্য গাড়ি, এই বাজার শুধু মোটরসাইকেল নয়, পিক আপ, মাইক্রো, প্রাইভেট কার, অটো, সিএনজি সকল গাড়ি এই বাজারে বিক্রি করা হয়। এর সঙ্গে কথা বলে যেটা বুঝতে পারলাম, প্রথম দিন থেকে যেদিন উদ্বোধন হয়েছে তারপর থেকে এটা কিন্তু জমজমাট হয়ে গেছে। আজকে দ্বিতীয় দিনেও এখন পর্যন্ত দুপুর নাগাদ 39টি মোটরসাইকেল বিক্রি হয়েছে, 6টি সিএনজি চালিত অটোরিকশা বিক্রি হয়েছে, ব্যাটারি চালিত অটোরিকশা এখানে বিক্রি হয়েছে। যারা এখানে হাটের দায়িত্বে আছেন তারা বলছিলেন যে মূলত তারা মোটরসাইকেল বিক্রির জন্যই এটা শুরু করেছিলেন। এখন কিন্তু সেদিকে নেই, পুরাতন অনেক ধরনের গাড়ি এখানে আসছে। তারা আশা করছেন যে তারা শিগগিরই এই যে হাটটি আছে এর পরিধি তারা বাড়াবে।